আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব মজাদার শীতের কাঁচা টমেটো ভাজি। কাঁচা টমেটো এইভাবে ভাজি করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যাদের মুখে রুচি, ঠান্ডা, কাশি, জ্বরের জন্য একদমই নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য খুবই অল্প সময়ে মজাদার একটি রেসিপি শেয়ার করছি, যে কেউ এটা রান্না করতে পারবে। দেখতে পাচ্ছেন আমি এখানে হাফ কেজি কাঁচা টমেটো কেটে ঠিক এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দামও কিন্তু খুবই কম, 20 টাকা কেজি হলে কাঁচা টমেটো পাওয়া যায়। তবে এটা খেতে যে কতটা ভালো আর কতটা মজা লাগে, একটু টক টক ঝাল করে রান্না করলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো রান্না করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেল দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব কয়েকটি শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। চাইলে এখানে আপনারা রসুনটাও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু পেঁয়াজ কুচিটাই ব্যবহার করব। মরিচটাকে একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। এবার ভালো করে একটু মিশিয়ে নিব। যাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করবেন। তো এখানে কাঁচামরিচটা ইচ্ছা মতো দেওয়া যাবে, যার যার পরিমাণ মতো, মানে ঝাল কম বেশি যারা খান সেইভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার সব কিছু একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা আমার পরিবারের সবাই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে তো অনেক পছন্দ করে। সে স্কুলে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যে আজকে কাঁচা টমেটো ভাজি করে রাখার জন্য। তো এবার একটু ভেজে যখন হালকা নরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো এখানে লবণ। চাইলে এখানে ধনিয়া গুঁড়াটা দিতে পারবেন, তবে আমি দিচ্ছি না। এবার একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা টমেটো এখানে দিয়ে দিব। বাস হয়ে গেল। এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খুবই সময় কম লাগে আর যে কেউ করতে পারবে। যারা একদমই নতুন রান্না করতে চাচ্ছেন, পারেন না রান্না করতে, কখনো রান্না করেননি, তারাও কিন্তু করতে পারবেন। প্রতি বছর শীত আসলেই আমার বাসায় এটা সপ্তাহে 1 দিন বা 2 দিন 3 দিন তো থাকবেই। মানে এই রান্নাটার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করি যে কখন এই রান্নাটা হবে আর গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। এবার মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। মাঝখানে কিন্তু 2-1 বার নেড়ে দিয়েছি। যখনই বুঝবেন যে এটা নিচ থেকে একটু পুরা পুরা লেগে আসছে তখনই বুঝতে হবে যে এই কাঁচা টমেটো ভাজি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একদমই ফ্রেশ ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিলাম। ভাজিটা কিন্তু একদমই রেডি। গরম গরম বাটিতে উঠিয়ে নিলাম। গরম ভাতের সাথে আজকে কাঁচা টমেটো ভাজি আর পেঁয়াজ পাতা ডিম দিয়ে ভাজি। আল্লাহ হাফেজ।